জয় শ্রীরাম বললে ছেড়ে দেওয়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি জয় শ্রীরাম বলবো না। আমরা বললাম আমরা বাংলাদেশি না, আমরা কেন পালাবো। দেশ জুড়ে চলছে বাঙালি খেদা অভিযান। মালদার চাঁচলের ফিরোজাবাদের সাজনুর বিবির ঘটনা এই আবহে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। নিউ দিল্লির পাণ্ডবনগরে সরকারি শৌচালয়ে কাজ করতেন সাজনুর বিবি। সঙ্গে থাকতো তার 3 সন্তান এবং তার স্বামী মুক্তার খান। তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন নিউ দিল্লিতেই। অভিযোগ, গত 26শে জুলাই দিল্লি পুলিশ তাকে আটক করে এবং মারধর করে। 50,000 টাকা চাওয়া হয় তার কাছে। তারই সঙ্গে তার 1.5 বছরের সন্তান কাঁদলে দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে বর্তমানে রাজ্য রাজনীতিতে। কি কারণে পুলিশ তাদের আটক করে? ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন সাজনুর বিবি, শুনুন। ছেলেকে উঠে নিয়ে চলে গেল ওরা। নিয়ে যাওয়ার পর একটা সুনসান জায়গায় নিয়ে গিয়ে বলছে, ওখানে লেখা ছিল মঙ্গলম হসপিটাল, मतलब হসপিটালের পিছনে একটা জায়গা ছিল, ওই কারকটাতে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে নিয়ে যেয়ে আমাকে বলা হয়েছিল আপনার হাজবেন্ডকে ডাকুন। আমি বললাম আমার হাজবেন্ড নাই, ও কাজে চলে গেছে, ও এখন আসতে পারবে না, ও আসে রাত 10টার দিকে। তখন ওনারা আমাকে 2টো থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পর আমাকে বললেন, আবার তুমি স্বামীকে ডাকবো না, তাহলে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বললে ছেড়ে দেওয়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি জয় শ্রীরাম বলবো না, আমার জান দিয়ে দেবো, কিন্তু আমি জয় শ্রীরাম বলবো না। তখন জয় শ্রীরাম না বলার সত্ত্বেও আমাকে একটা পেটের মধ্যে লাথি মেরেছিল অনেক জোরসে, আর ওখানেও 2টো থাপ্পড় মারা হয়েছিল। তখন আমি বললাম যে আমাকে মারছেন কেন? মারবেন না, কথা বলার হলে এরকম বলুন, যেটা আপনারা চাই সেটা বলুন, কেন আমাকে মারবেন না। আমাকে তখন ওরা মারা ধরা ছেড়ে দিয়ে আমার বাচ্চাটাকে কিনে নিচ্ছিল। বলছিল এই বাচ্চাটা যদি আমার কাছে থাকে তো অবশ্যই তার বাবা এখানে এসে পৌঁছবে। আমি বললাম আমি আমার জান দিয়ে দিব, আমার বাচ্চা দিব না। বাচ্চাটাকে আমার একদম ওরা এত জিটাজিটি করলো, বাচ্চাটা ছিটকে যেয়ে দূরে পড়ে গেল, কানটা নজর লেগে রক্ত বেরিয়ে গেছিল, মাথাটা এখানে নিচাল লেগে গেছিল। 1.5 বছরের বাচ্চাটা, আমার ছেলেটা। তখন আমার আধার কার্ড গুলো নিয়ে ওরা তো আমাদেরকে হুমকি দিল এখান থেকে পালাবেন না। আমরা বললাম আমরা বাংলাদেশি না, আমরা কেন পালাবো, আমরা ভয় করি না, আমরা এখান থেকে পালাবো না, আমরা মালদা ডিস্ট্রিক্টের লোক, আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর ওনারা সেদিন আধার কার্ড নিয়ে চলে গেলেন। যাওয়ার পর তারপরের দিন সকাল 11:30টার দিকে এসে আমার মেয়ে দুটোকে আর আমার মেয়ে ছেলেকে আর আমাকে ওখান থেকে ওরা তুলে নিয়ে গেলেন। সন্ধ্যার দিকে আমরা বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম, তখন আমার শাশুড়ির বাড়ি ঘেরাও। 7টা থানার পুলিশ এবং মিডিয়াওয়ালা সবাই মিলে আমাদেরকে ওখানে ঘেরাও করে নিয়েছিল। ঘেরাও করার পর ওনারা বললেন চলুন থানায়, কিছু পুছতাছ করবো, আধা ঘন্টার মধ্যে ফেরত দিয়ে যাব। তারা ফেরত দিয়ে যায়নি, আমাদেরকে 24 ঘন্টা থানায় 12 হালি করে রেখেছেন। আমাদেরকে খুব হালত খারাপ করেছেন। আমাদেরকে 4 জনকে 4 জায়গায় লুকিয়ে রেখেছিলেন, কারোর সাথে কাউকে দেখা করতে দিচ্ছিলেন না, বিভিন্ন পেপারে সাইন করিয়েছিলেন এবং আমাদেরকে হুমকি দিচ্ছিলেন এই কথা যদি বাইরে সোশ্যাল মিডিয়ার কাছে এবং মমতা দিদির কাছে কারো কাছে যদি বলেন তাহলে আপনাদের জেল হতে পারে। আমাকে বললো, আমি বললাম আমি এসব করবো না। বাচ্চাটাকেও ফেলে দিল, খুন খরাটি হয়ে গেল, আমি কান্না শুরু করে দিলাম। তখন আমাকে ধমকি দিচ্ছে যে আপনার হাজবেন্ডকে ফোন করুন। ফোন করে পয়সা, ওরা 25,000 টাকা পয়সা চাইলো। তখন আমার স্বামীকে আমি ফোন, ওদেরই ফোন থেকে ফোন করালো। আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম এরকম এরকম বলছে, এখানে আমাকে বন্দি করে রেখেছে, বাচ্চাকেও মারলো, আমাকেও মারলো, তুমি যেভাবে হোক পয়সাটা জোগাড় করে, কিন্তু তুমি আসবে না, মাকে দিয়ে পাঠাবে এবং ওখানকার 2-4টা মহিলাকে পাঠাবে, কিন্তু তুমি আসবে না। ওরা কোনো হুমকি ছিল না, আসবে না, আসলে ওরা খুব অত্যাচার করবে, নিয়ে চলে যাবে ওখান থেকে, আমাকে ছেড়ে ওকে ধরবে। আমি মানা করে দিয়েছিলাম এনাকে। তখন উনি আমার শাশুড়িকে ফোন করলেন। আমার শাশুড়ি পয়সা নিয়ে ওই জায়গাটাতে গেছিলেন, তবুও আমার শাশুড়িকে ওদের সাথে দেখা করতে দেয়নি। ওরা বাচ্চাগুলো নিয়ে নিয়েছিল। আমি ওই হাসপাতালটার কাছে যেয়ে পয়সাগুলো নিয়ে এসে তবে আমি ওদের হাতে দিয়েছি। তারপর ওরা আমাকে পয়সাটা, আমার শাশুড়ি তো আগেই চলে গেল, পাঠিয়ে দিল, ওরা দেখা করতে দিল না, ওরা দেখবে না আমার শাশুড়িকে। তখন আমি আমার শাশুড়িকে বলে দিলাম আমার জান ভিক্ষা চাইলে তুই চলে যা, পয়সা দিয়ে চলে গেল। যাওয়ার পর ওরা আমাকে ওখানে পয়সা নৌসাত আমাকে ওখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। ওই জায়গায় রেখে আপনাকে, আপনি কিছু চিনতেন না? আমি চিনতাম না, ফোন ছিল না, আমার কাছে ফোন কিচ্ছু ছিল না। তখন আমি কি করে গেলাম, আমি পার্ক থেকে বেরিয়ে একটা গলির মধ্যে ঢুকে গেছিলাম, ওখানে যেয়ে আমি হারিয়ে গেছিলাম, বাড়ি যেতে পারছিলাম না। একটুখানি যেয়ে আধা ঘন্টা হেঁটেছি। তারপরে একটা দোকানের সামনে বসে কান্না করছিলাম, বাচ্চাগুলোও কান্না করছিল, আমিও কান্না করছিলাম। ওখানে একটা ছেলে এসে বিস্কিট পানি কিনে দিয়েছিল, জল। তখন উনি আমার স্বামীকে ফোন করেছেন, আমি বলেছি আমি নাম্বার দিচ্ছি, আপনি ফোন করে দেন। ফোন করার পর ওনাকে অ্যাড্রেস দেওয়া হয়েছে, উনি ওখানকার লোক নিয়ে যে তারপরে আমাকে নিয়েছে, তারপর আমরা ফিরেছি।
আমাদের মোবাইল দুটো কেড়ে নিয়েছেন, এখন পর্যন্ত মোবাইলের কিছু খবর নাই, মোবাইল ওদের কাছে আছে। তারপরে ওরা যখন ছাড়লো, মমতা দিদির নামে অনেক বড় একটা বদনাম করেছেন। ওরা বলেছেন মমতা তো 150 টাকা দামের শাড়ি, 100 টাকা দামের হাওয়ার চপ্পল পরে থাকে, ওরা কিভাবে আপনাদেরকে বাঁচাবেন। ফলো করুন inscript.me